এই আল্লাহর ওলি দুনিয়াত এই ভারতবর্ষের জমিনে এই হিন্দুস্তানের জমিনে এসেছিল বলি বাবাজি আপনার মা আপনার বাবা আপনি আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি। যদি না আসতো তাহলে আমাদের পূর্বপুরুষেরা বিধর্মী হয়ে থাকতো। বাবাজি সেই অলিদেরকে যারা গাঁজাখোর বলে, যারা বলে বাবা মাজার পূজারি, যারা বলে তারা গালি দিচ্ছে, দেখ ও ভাই গালি দিচ্ছে, গালি দিলে আমাদের গায়ে লাগে না, কিন্তু আমরা আল্লাহর অলিদের পক্ষেই থাকবো, আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকবো। সুবহানাল্লাহ। একজন মহিলা একজন মা আমার দিয়েছে 500 খান টাকা। সুবহানাল্লাহ। আর ছেলেদের তরফ থেকে 500 আর 100 করে দিয়েছে। আল্লাহ আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। আরে কই গেল আমার জননী হাসান। সুবহানাল্লাহ। আমার নবীর নাতির নামে নাম হাসান। আল্লাহ গো কাল কিয়ামতের মাঠে আমার ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কে জান্নাতে যাওয়ার তুমি তৌফিক দান করি, আমিন সুম্মা। সুবহানাল্লাহ। আপনার মেয়ে সুবহানাল্লাহ এ সাদিয়া নামেতে মৌলভী সাহেবের বিটি, তো তার জন্য একটু দোয়াটা এরকম হবে। সাদিয়া নামেতে বিটি আমার এখানে আসিয়া 500 টাকা দিল দান দরবার লাগিয়া। এই দানের বদলায় সাদিয়া বিটিকে দিও আল্লাহ এ সুন্দর একটা স্বামী, আর লাকে দিও লাকমাছি, আর কানে দিও দুল, আর হাতে দিও চুরি, আর পরনেতে দিও সাদিয়া বিটিকে আমার লাল টুকুটুকে বেনারসির শাড়ি। আল্লাহুম্মা আমিন। আসুন মা খালারা আমার বোনেরা, সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে এসে বলছে বেনামে। আল্লাহ গো নামকে গোপন করে, ঠিক আছে যাও শোনা, তোমার মার কাছে চলে যাও, তোমার মায়ের কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনামে 500 টাকা আর একজন 100 টাকা দিয়েছে। তোমার নাম কি? আবু হানিফ আবার 200 টাকা দিয়েছে। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ যে আশা নিয়ে যে নিয়াত নিয়ে আল্লাহ দান করেছে গো আল্লাহ, সে আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। কবি বলছেন বাবাজি যে এই গজলটা আমার মায়ের শান, আমি মাকে বেশি ভালোবাসি, আমার মাকে আমি বেশি ভালোবাসি, আপনাদের মাকে আপনারা বেশি ভালোবাসবেন। যুবক ভাইয়েরা মার সাথে রাগারাগি করিস না ভাই, ঈদের দিন গেল রে ভাই, কত যুবক আছিস বাপের একটা সুন্দর পোশাক নতুন পোশাক কিনে দাও নাই, মায়ের একটা সুন্দর শাড়ি কিনে দাও নাই, এরকম কত হতভাগা পুরুষ যে আছিস, মা টুকটুক করে তাকিয়ে থেকেছে, হায় রে বেটা কত কষ্ট করে তোকে আমি না খেয়ে তোকে মানুষ করেছি, আজ তোর বিবির জন্য পোশাক কিনলি, তোর সন্তানের জন্য পোশাক কিনলি, আরো আত্মীয় স্বজন তোর শ্বশুর বাড়ির জন্যও নিলি, আমি জনম দক্ষিণী মায়ের জন্য একটা শাড়ি তোর জুটল না রে বেটা। আর বা শ্বশুর নিজের জন্য তুই বাজার করে নিয়ে আসলি, আসার পরে বলিস মা দেখো বাজারগুলা কেমন হলো, মাকে এসে দেখায়, অথচ মায়ের জন্য একটা কাপড় আনে নাই, বাপের জন্য আনে নাই। এমনও বাপ আছে দুনিয়াতে, যুবক বেটা বন্ধু বান্ধবের পেছনে হাজার হাজার টাকা ফুরিয়ে দেয়, কিন্তু একটা বাপ চায়ের দোকানে লজ্জায় যেতে পারে না, পকেটে টাকা নাই। এমন পুরুষ তুমি, এমন যুবক ছেলে যে তোমার বাপের পকেটে 50টা টাকা 100টা টাকা তুমি ভরে দিতে পারো না। ভাই যুবক রে, মা বাপকে তুমি ইহসান করো, আমার আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। কবি বলছেন কই গেল আমার জননী আমাকে সাড়ি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শোইয়া,
রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে সইয়া